কাহিনীর শুরুতে আমরা একটি রাজাকে দেখতে পাই যে নিজের হাতে অনেকগুলো রোবট বানিয়েছিল। এই রোবটগুলো সে এমন একটি জাদুর পানি ব্যবহার করতো যে পানি দিলে সেই রোবটগুলো জীবন্ত মানুষের মধ্যে চলাফেরা করতো। আর সেই রাজা ছিল এক রাজকন্যা যাকে সে খুব ভালোবাসতো। আর সেই রাজকন্যার একটা ইচ্ছা ছিল যে তাকে কোনো শাহজাদা অনেক ভালোবাসবে, তাকে আগলে রাখবে। পর একটা জায়গা থেকে ডাক পিয়ন তার জন্য একটা চিঠি নিয়ে আসে। চিঠিটা এসেছিল রাজকুমারীর জন্য একটা মহল থেকে, কিন্তু চিঠিটা রাজকুমারের হাত থেকে রাজার আসনে গিয়ে পড়ে এবং রাজা চিঠিটাকে দেখে অনেক বকাবকি করে তার রাজকন্যা মেয়েকে, বলে তুমি চিঠি লেখালেখি বাদ দেবে না, তোমাকে বিয়ে দিয়ে দিব। তারপর সে ডাক পেন রাজাদের ঘরে ঘুরতে ঘুরতে সে জাদুর পানিটা পেয়ে যায়। তখন রাজা ওখানে চলে আসে এবং রাজা এসে বলে তুমি এই পানিটা আমাকে দিয়ে দাও, তুমি এটা ধরো না মোটেও। কিন্তু যখন তার হাত থেকে পানিটা পড়ে একটি ব্লাস্ট, তারপর রাজা তাকে বলে তুমি এই পানিটা আমাকে দিয়ে দাও, কিন্তু ডাক পেন বলে আমি তোমাকে পানি দিতে পারি তোমার মেয়েকে যদি আমার সাথে বিবাহ ঘোষণা দেয়। এরপর সেই রাজার মেয়ে একটি জোরে চিৎকার দেয় এবং চিৎকারটি দিয়ে সে একটি ঘোড়া নিয়ে সে রাজপ্রাসাদ থেকে পালিয়ে যায়। সে ডাক পেনও তার পিছু পিছু ডাক পেনটিও তার পিছু করতে লাগে একটি বাইক নিয়ে, কিন্তু রাজকুমারী একটা কাছের সঙ্গে গিয়ে হঠাৎ করে ধাক্কা খেয়ে পড়ে যায়। আর ডাক পেনও তাকে বস্তার মধ্যে ভরে নিয়ে চলে আসার পরিকল্পনা করছিল। তখন তার সামনে বিশাল একটি মনস্টার এসে দাঁড়িয়ে যায়। তারপর সেই দানবটিকে দেখে ডাক পেন ওখান থেকে চলে যায়। আর ওই দানবটি রাজকন্যাকে নিয়ে তার গুহায় চলে যায়। তার গুহার মধ্যে গিয়ে একটি জেলখানার ভিতরে রাজকন্যাকে আটকে রেখে আর ডাক পেন দৌড়াতে দৌড়াতে তার জাদুর পানিটি হাত থেকে পড়ে যায়। হাত থেকে পড়ে গিয়ে একটি বরফের টুকরার সঙ্গে ধাক্কা লেগে সে যখন ওটা উঠতে যায় তার হাতে ঝটকা লেগে তার হাতটি নষ্ট হয়ে যায়। এরপর সে রাজাকে গিয়ে বলে তুমি সত্যি করে বলে এই পানিটা তুমি কোথা থেকে এনেছো এবং এই পানির কার্যকরতা কি। তারপর রাজা তাকে কিছু বলতে চায় না, কিন্তু সে জোর করার পরে বলে আমি এটা অনেক জাদু। রাজা বলে আমি অনেক খোঁজাখুঁজির পরে একটি জাদুর কুয়ার পায়, সেখান থেকে আমি যখন পানি আনতে যাই তারপর আমাদের ওখান থেকে পানি আনার পরে ওখানে একটি বিশাল ঝড় হয় আর আমরা ওই কুয়োর নিয়ম ভাঙার কারণে আজীবনের জন্য কুয়োটা বন্ধ হয়ে যায়। এরপর আমরা আবার সেই দানবটাকে দেখতে পাই যে কিনা রাজকন্যাকে হাত বেঁধে টানতে টানতে তার রাজার কাছে নিয়ে যাচ্ছে অনেক টাকা পাওয়ার লোভে। তাকে টেনে নিয়ে যাওয়ার সময় সেই দানবটি সমুদ্রের মধ্যে পড়ে যায় এবং বলে আমাকে বাঁচাও, আমি সাঁতরাতে পারি না। তারপর মেয়েটি একটি রশির সাহায্যে দানবটির মাথায় রশি বেঁধে সে মেয়েটি একটি গাছের সাহায্যে টেনে নিয়ে আসে উপরে। তারপর রাজকন্যা বলে তুমি আমার জীবন বাঁচিয়েছো ডাক পেনের হাত থেকে, আমি তোমার জীবন বাঁচিয়েছি সমুদ্র থেকে, তো আমি আমাদের দুজনের শোধবোধ হয়ে গেল, আমি আর ওই পাশে যাবো না, তুমি আমাকে ওখানে আর নিয়ে যেও না। এরপর দানবটি মেয়েটিকে এমন একটি জায়গায় নিয়ে যায় মেয়েটি যেটা দেখে অনেক চমকে যায়। তারপর ওই দানবটি জাদুর কুয়ার কথা মেয়েটিকে সবকিছু খুলে বের এবং তারা দুজন অনেক ভালো বন্ধু হয়ে যায়। মেয়েটি বলে তুমি আমাকে আমার স্বপ্নের রাজপ্রাসাদে পৌঁছে দাও যেখানে আমার শাহজাদা রয়েছে। তারপর দানবটি মেয়েটিকে নিয়ে রওনা দেয় এবং তারা রাতে একটি গুহার মধ্যে বসে থাকে। এরপর রাজকন্যা কাঠবিড়ালি বন্ধুরা দানব হওয়ার কাহিনী মেয়েটিকে খুলে বলে ছেলেটি তার মাকে খুঁজতে এসেছিল বরফের রাজে, সেই বরফের রাজে খুঁজতে এসে অনেক কাঁপাকাঁপি করছিল বরফের মধ্যে। তারপর জাদুর কুয়া তাকে দেখে একটি দানব বানিয়ে যাতে করে তার শীতের মধ্যে কোনো কষ্ট না হয় আর সে এখানে থাকতে পারে। এরপর আমরা দেখতে পাই ডাক পেন সেই জাদুর পানির সাহায্যে তার হাতটি বানিয়ে নেয় এবং অনেকগুলো রোবট বানিয়ে সে সেই জাদুর কুয়া খুঁজতে বের হয়ে যায় রোবটের সঙ্গে। পরের দিন সকালে রাজকন্যা ঘুম থেকে উঠে দেখে দানবটি তাদের ছেড়ে চলে গেছে আর ওই ডাক পেনের রোবট গুলো সেই রাজকন্যার উপরে হামলা করছে। তারপর ওখানে সেই দানবটি আবার চলে আসে সেই ডাক পেনের রোবট গুলোকে মারতে লাগে। আর ওই ডাক পেনের অনেক বুদ্ধি ছিল, সেই রোবটের মাঝে একটি ক্যামেরা লাগিয়ে দিয়েছিল, সেই ক্যামেরার সাহায্যে সেই জাদুর কুয়াটি বের করার চেষ্টা করছিল। তারপর সেই ডাক পেন সেই জাদুর কুয়াটি দেখে ফেলে এবং সেই তার সৈন্যবর্ণ এবং রোবট গুলোকে নিয়ে জাদুর কুয়ার কাছে চলে আসে। আর অপরদিকে সেই রাজকন্যা এবং সেই দানবটি তাদেরকে নিয়ে যাচ্ছিল সেই রাজকন্যাকে নিয়ে যায় রাজকন্যা স্বপ্নের শাহজাদার রাজ্যে। তারপর রাজকন্যা তার স্বপ্নের কথা ওখানে একটা রানীকে বলে, কিন্তু রানী জানতে পারে এটা একটা রাজকন্যাকে তার বাবার কাছে ফিরিয়ে দিতে পারলে আমি অনেক টাকা পাবো। রানী এলোভে তাকে আটকে রেখে তারপর সেই মেয়েটি তার ছোট্ট রোবট বন্ধু দিয়ে দানবটিকে আবার ডেকে নেয়। দানবটি সেখানে আসে, দানবটি ওই রাজ্যে এসে রাজকন্যাকে খুঁজে বের করার চেষ্টা করে। তারপর রাজকন্যাকে খুঁজে পেয়ে রাজকন্যাকে নিয়ে দানব চলে আসছে। তখন রাজা সৈন্যরা আটকায় এবং রাজা বলে এদের আটকাও না, এদের আমি চিনি অনেক ভালো। এরপর দেখা যায় সেই দুষ্ট ডাক পেন রাজকন্যার কাঠবিড়ালি বন্ধু হয়ে এবং সেই দানবটিকে ধরে ফেলে এবং রাজকন্যাকে ধরে ফেলে। তাদেরকে ধরে নিয়ে সেই দুষ্ট ডাক পেন সেই রাজকন্যাকে বিয়ে করতে যাচ্ছিল। এরপর সেখানে রাজকন্যার বাবা আসে এবং রাজকন্যার বাবা একটি রিমোট কন্ট্রোল সেই দুষ্ট ডাক পেনের উপরে হামলা করে। ডাক পেন সেখান থেকে পড়ে যায় এবং রাজা বলে এরপর ডাক পেন সেই জাদুর কুয়া থেকে অনেকগুলো জাদুর পানি খেয়ে নেয় এবং তার শরীরে ঢেলে নেয়। এরপর থেকে সে একটি দানব হয়ে যায় এবং সে আগুনের দানব হয়ে রাজাকে বলে তুমি এখন আমার সাথে পারবা না। আর সেই জাদুর কুয়ার সামনে গিয়ে বলে জাদুর কুয়া তুমি আমার শক্তির সাথে পারবা না। এরপর জাদুর কুয়া সেখানে একটি ঝড় সৃষ্টি করে। এরপর সেই দুষ্ট ডাক পেনকে সেই ঝড়ের মধ্যে নিয়ে চলে যায়। তারপরে জাদুর কুয়া হঠাৎ কথা বলতে লাগে, দেখো আমি বলে তোমার শক্তির সাথে পারবো না, তুমি আমার পানি খেয়ে আমার সাথে বড়াই করবে, এখন দেখো। এরপর জাদুর কুয়া চার শক্তি খাটিয়ে সেই দুষ্ট ডাক পেনটাকে মেরে ফেলে এবং তার জাদুর পানি সব শেষ হয়ে যায়। আর তার জাদুর পানি খেয়ে যারা বেঁচে ছিল তারা সকলে আস্তে আস্তে মারা যায়। সেই কাঠবিড়ালিটা এবং সেই রাজকন্যাও সেই জাদুর পানি খেয়ে বেঁচে ছিল ছোটবেলা থেকে। তারপর সেই রাজকন্যা এবং কাঠবিড়ালিটা ওখানে মারা যায়। আসলে কেউ বুঝে উঠতে পারেনি যে জাদুর কুয়ার পানি এভাবে তাদের। এবং রাজকন্যা বলে আমার সময় ফুরিয়ে গেছে, আমি আর বাঁচতে পারবো না, আমি হয়তো মারা যাবো, আমি জাদুর পানির কারণে বেঁচে ছিলাম। সেই দানবটি এগুলো দেখে সেই জাদুর কুয়ার সামনে গিয়ে বলে তুমি আমার জীবন নিয়ে নাও, কিন্তু রাজকন্যার জীবন এবং আমার বন্ধু কাঠবিড়ালিটার জীবন ফিরিয়ে দাও। তারপর সেই কুয়াটি তখন তাই
লড়াই করে, রাজকন্যার জীবন এবং কাঠবাটির জীবন ফিরিয়ে দেয় এবং দানবটিকে একটি পাথরের মূর্তি বানিয়ে দেয়। এরপর রাজকন্যা সেই দানবটিকে দেখে অনেক কাঁদতে লাগে এবং তার বাবাকে জড়িয়ে ধরে, বাবা এগুলো সব আমার জন্য হয়েছে। কিন্তু তখন সেখানে আবারও সেই জাদুর কুয়ায় জাদুর পানি চলে আসে এবং সেই রাজকন্যাটি পিছনে ফিরে দেখতে পারে সেই বিশাল দানবটি একটি মানুষ রূপে পরিবর্তন হয়েছে, আর এটাই তার স্বপ্নের শাহজাদা। তারপর রাজকন্যা তার কাছে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে এবং সে অনেক খুশি হয়। তারপর তারা দুজনে বিয়ে করে নেয়। আর আমাদের মুভির কাহিনী এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, প্রতিনিয়ত সব নতুন নতুন মুভি পেতে আমাদের ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। আর পরবর্তীতে কি মুভি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে।